হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই এপিসোডে আমার সাথে আছে ডিএমএলটি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস মাসুদ। মাসুদ আমাকে বলবে যে তোমরা যারা ডিএমএলটি প্রথম বছরে ভর্তি হবে, তোমাদের প্রথম বছরে কিভাবে ডিউটি করতে হয়, কোথায় কোথায় পোস্টিং হয়, কত ঘন্টা ডিউটি করতে হয়, তো এই সমস্ত বিষয়ই ও আমার সাথে কিছু ডিসকাস করব আমরা। তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো অনেক অনেক ওয়েলকাম ভাই তোকে মাসুদ, তোর এই সামনে পরীক্ষা, তার মধ্যে সময় বের করার জন্য। তোর পরীক্ষা কবে? ফার্স্ট সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম আছে 21, 22, 23 তারিখে। আমাদের তিনটা সাবজেক্ট আছে, 21, 22, 23 3 দিন, মানে 3 দিন পরীক্ষা, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি। মাইক্রো বাই। আচ্ছা, এবার ফার্স্ট ইয়ারে তুই যখন ঢুকেছিলি, ফার্স্ট ইয়ার দিয়ে শুরু করি তাহলে। হ্যাঁ, ফার্স্ট ইয়ার যখন তুই ঢুকেছিলি এখানে মেডিকেল কলেজে, এই মেডিকেল কলেজে ঢোকার পরে তোকে তো প্রথম দিন থেকে ডিউটিটা করতে হয়েছিল ক্লাসের আগে, তাই হ্যাঁ, তো? ক্লাসের আগে প্রথম দিন আমাদের ডিউটি দিয়েই শুরু হয়েছিল। ডিউটি দিয়ে শুরু হয়েছিল। এবার ডিউটিটা তোদের কিরকম করতে হয়, মানে রোস্টার হয়তো? আমাদের এখানে অ্যাডমিশন হওয়ার পরে ডিএমএলটি তে যেহেতু অ্যাডমিশন হয়েছে, অ্যাডমিশন হওয়ার পরে যে কোনো কলেজে প্রথমে রোস্টার দেওয়া হয়। আচ্ছা, যেহেতু ডিএমএলটি তে আমাদের তিনটা কলেজ অনুযায়ী ভাগ আছে, প্যাথো, মাইক্রো হ্যাঁ। আর বায়োকেমিস্ট্রি, তিনটা ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ। তো সেই হিসাবে রোস্টার করা হয়, আমাদের রোল নাম্বারও দেওয়া হয়। হ্যাঁ। তার রোস্টার অনুযায়ী আমরা প্রথম দিন ডিউটি সেখানে যাই। তারপরে আমাদের সিনিয়র দাদারা থাকে, ওদের হাত ধরে আমাদের প্রথম শিক্ষাটা অর্জন করতে হয়। আচ্ছা, এবার তোকে প্রথম দিন যে তুই ডিউটিটা করবি, তো রোস্টারটা কে তৈরি করে? আমাদের প্রথম দিন যে ডিউটি করবো সেই রোস্টারটা আমাদের সিনিয়র দাদারাই করে দেয় প্রথমত। মানে তুই যখন ফার্স্ট ইয়ারে ছিলি, সেকেন্ড ইয়ারের দাদারা করে হ্যাঁ, দিয়েছে। দাদারাই করে দেয়। এবার তুই তো প্রথম দিন জানতি না যে এসে কিরকম কি করতে হয়। না, না। তারপরে তুই কলেজে ভর্তি হলি একাডেমিক সেশনে এসে কলেজে। হ্যাঁ, তারপরে কলেজে ভর্তি হওয়ার পরে তুই ডিপার্টমেন্টে চলে গেলি না, কোথায় যেতে হয় তারপরে? যে প্রথম দিন আমাদের ভেরিফিকেশন হয় কলেজে, হ্যাঁ। সেদিন আমাদের সিনিয়র দাদাগুলো দেখিয়ে দেয় সব ডিপার্টমেন্ট ওয়াইজ মানে সবাইকে। তখন তোদের সিনিয়ররা ওখানে থাকে? হ্যাঁ, সিনিয়ররা থাকে, তখন সবাইকে ডেকে দেখিয়ে দেয় যে এটা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এটা প্যাথোলজি ডিপার্টমেন্ট, এটা মাইক্রো মানে একটা ইন্ট্রোডাকশন হয়ে যায়, ইন্ট্রোডাকশন একটা সবাইকে কলেজ ট্যুরের মতন একটা। হ্যাঁ। আচ্ছা, ঘুম করা হবে। তারপরে ওটা হয়ে যাওয়ার পরে তোদের ওই প্রথম দিন ওই সবকিছু দেখা টাকার পরে কি করতে হয়? তারপরে আমাদের পুরো ডিপার্টমেন্ট গুলোকে দাদারা দেখিয়ে দেয়। হ্যাঁ। তারপরে রাত্রে বেলা একটা দাদা গ্রুপ ক্রিয়েট করে, আচ্ছা। সেখানে সবাইকে অ্যাড করা হয়। মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে সেখানে অ্যাড করা হয়। তারপরে রাত্রে বেলা সবাইকে একটা গ্রুপে রোস্টার সেন্ড করা হয় যে পোস্টিং কবে কোথায় থেকে কোথায়। ডিউটি হবে আচ্ছা। আর কোথায় কাকে কোথায় যেতে হবে, রোল ওয়াইজ। আচ্ছা, এইবার তুই বল যে তুই যখন ভর্তি হয়ে গেলি, ঠিক আছে, হ্যাঁ। হয়ে যাওয়ার পরে তোদের ক্লাসটা কিরকম ভাবে হয়? আমাদের ক্লাসটা বলতে গেলে আমাদের ডিউটি যার যেখানে আছে সে সেখানে তো করবেই ডিউটি। সেখানে ডিউটি চলাকালীন গ্রুপে হয়তো স্যার ম্যামদের আরো অনেকগুলো গ্রুপ হবে, যেগুলোতে হয়তো প্যাথোলজি কোনো স্যার ম্যামদের সঙ্গে আমরা গ্রুপ থাকবে, তারপরে মাইক্রো স্যার ম্যামদের সঙ্গে আর একটা গ্রুপ থাকবে, আর একটা বায়ো সাবজেক্টের মধ্যে একটা গ্রুপ থাকবে। তো সেই গ্রুপে স্যার ম্যামরা জানিয়ে দেয় যে আজকে তোমাদের 11টা থেকে বা 12টা থেকে ক্লাস হবে। তো মানে এটা কোনো শিডিউল থাকে না যে ওই ডেটেই ক্লাস হবে? হ্যাঁ, এরকম কোনো শিডিউল নেই। হ্যাঁ। তো ম্যামদের সুবিধা মতো ম্যামের তো কাজ করতে হয়, স্যার ম্যামদের অনেক। মানে ওই ডিউটি আওয়ার্স এর মধ্যেই তো ক্লাসটা থাকলে তোরা চলে যাস? হ্যাঁ, তখন কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয় যেন আমরা সেই কোনো কাজ করতে গেলে সেটাকে ভালোভাবে প্রিপারেশন করার পরে হ্যাঁ। ডিউটি থেকে বেরিয়ে যেতে পারি। আচ্ছা, ডিএমএলটি তো তোদের অনেক জায়গায় ডিউটি করতে হয়, হ্যাঁ। রোস্টার অনুযায়ী থাকে। যেহেতু ডিএমএলটি একটা লং সাবজেক্ট হ্যাঁ। বা লং ডিপার্টমেন্ট, তিনটা ডিপার্টমেন্ট আছে, তারপর সেন্ট্রাল আছে, হ্যাঁ। ব্লাড ব্যাংক আছে। তো ব্লাড ব্যাংকে তো ফার্স্ট ইয়ার সেভাবে অ্যালাউ করে না। হ্যাঁ। তো ব্লাড ব্যাংকে সেকেন্ড ইয়ারে তোদের ডিউটি করতে হয়। আচ্ছা, ব্লাড কালেকশন যেগুলো আছে। আচ্ছা, এবার তুই বল আমাকে যে তোদের ডিউটিটা যখন তোরা করতে যাস, ঠিক আছে, তো তো তোকে কলেজে ডিউটি করতে হয়, হসপিটালে ডিউটি করতে হয়, হ্যাঁ। ঠিক আছে। হসপিটালে হচ্ছে সেন্ট্রাল ল্যাবে ডিউটি করতে হয়, ঠিক আছে। সেন্ট্রাল ল্যাবের ডিউটিটা কতক্ষণ থাকে? সেন্ট্রাল ল্যাবের ডিউটি ওই 5 ঘন্টার মতন থাকে, 10টা থেকে। যার ওখানে তো সব রকম ভাগ আছে, ওখানে আবার সেন্ট্রাল প্যাথো আছে, সেন্ট্রাল বায়ো আছে, হ্যাঁ। তারপর সেরোলজিক্যাল টেস্ট আছে, তারপর কালেকশন ফেলোটোমি আছে, হ্যাঁ। যেটাকে আমরা কালেকশন বলি, ফেলোটোমি ওটার নাম। তো যার কালেকশন আছে, যেহেতু কালেকশনটা প্রথমে হবে তারপরে সব টেস্ট হবে, তো যার কালেকশনে আছে তাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে যেতে হয়। আর যাদের কালেকশনের ডিউটি নেই তারা পরে যায় 1 ঘন্টা পর, সেভাবে ডিউটি হয়। কিন্তু ডিউটি টাইম হচ্ছে 5 ঘন্টা। 5 ঘন্টা? হ্যাঁ, 5 থেকে 6 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা ডিউটি। 6 ঘন্টা তোদের থাকে। নাইট ডিউটি তো করতে হয় না? আমাদের নাইট ডিউটি নেই, আমাদের ফার্স্ট ইয়ারেও নাইট ডিউটি নেই, সেকেন্ড ইয়ারেও নাইট ডিউটি নেই। আচ্ছা, তোদের তো ইন্টার্নশিপেও নাইট ডিউটি করতে হয় না? ইন্টার্নশিপও করতে হচ্ছে না। তোদের নাইট ডিউটি বলে কিছু নেই, না। যেটা অন্যান্য ডিপার্টমেন্ট গুলোতে আছে। তো এবার তুই বল যে তোদের এই সময়টা যে আছে, এই সময়ের মধ্যে তুই ডিএমএলটিটা কেন বেছে নিয়েছিলি?
যেহেতু আমি প্রথম বছর এখানে এসেছিলাম, তার আগে তো আমার এই মেডিকেল সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তো আমরা শুনেছিলাম ডিএমএলটি, মানে এখানে যখন র্যাঙ্ক হয়েছিল তারপরে আমি শুনেছিলাম যে ডিএমএলটি নাকি ল্যাবের কাজ। তো আমাকে ভালো লাগে ল্যাবের কাজ করতে, তো যার যেরকম ভালো লাগে ওই অনুযায়ী সে হয়তো ইউটিউবে আরো অনেকগুলো ভিডিও দেখে দেখে তারপরে এসেছিলাম। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন নিজে ভর্তি হয়েছিলাম, অ্যাডমিশন হয়েছিলাম ডিএমএলটি নিয়ে, তো আমি ইউটিউব দেখে হ্যাঁ। সব ডিসাইড করেছিলাম যে কোন ডিপার্টমেন্টটা নিব। আচ্ছা, মানে অনেকের হয়তো ওটিতে বেশি ইন্টারেস্ট আছে, ক্রিটিক্যাল কেয়ারে ইন্টারেস্ট আছে, এবার যার যেটাতে ভালো লাগে সেটা করাটাই বেটার, হ্যাঁ, তাই না? আচ্ছা, এবার তুই বল যে তোদের যে একাডেমিকে তোরা পরীক্ষাটা হয়, পরীক্ষাটা তোদের কত নম্বরে হয়? প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেহেতু আমাদের 3টা সাবজেক্ট আছে, হ্যাঁ। তো 3টা সাবজেক্টে মিলিয়ে আমাদের 100 করে 100 মার্কের এক্সাম হয়, থিওরি এক্সাম, হ্যাঁ। এবং 100 মার্কের হয় প্র্যাকটিক্যাল এক্সাম। প্র্যাকটিক্যাল। হ্যাঁ, টোটাল তাহলে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে 200 মার্ক করে এক্সাম থাকে। তো টোটাল আমাদের 600 মার্কের এক্সাম হয় ধরতে গেলে ডিএমএলটিতে। ডিএমএলটিতে 600 মার্কসের এক্সাম। 600 মার্কস এক্সাম। আচ্ছা, এই এক্সামটা পাস না করলে তো তোদের ফার্স্ট ইয়ারে দেখেছি অনেকে সাপ্লিও পেয়েছে, হ্যাঁ, মানে পড়াশোনাটাও সেরকম ভাবে করতে হয় ডিউটির সাথে, তাই তো? ডিউটির পাশাপাশি পড়াশোনা তো অবশ্যই করতে হবে, না হলে তো ফেল করলে তো আবার 1 ইয়ার প্রিভিয়াস 1 ইয়ার চলে যাবে, যে 1 ইয়ার গ্যাপ। আবার না হলে কেউ মনে করে একটা সাবজেক্টে ফেল করলে তো সেটা সাপ্লিমেন্টারি 3 মাস পরে হয়, ঠিক আছে, মানে ফেলও করে যায় কিন্তু। ফেলও হয় অনেক। আচ্ছা, মানে একটু সিরিয়াসনেসও থাকতে হবে। হ্যাঁ, একদম। আচ্ছা, এবার তুই বল আরেকটা কথা, যে তোদের যখন পোস্টিংটা করতে হয়, ঠিক আছে, তখন তোরে ফার্স্ট ইয়ারে কি পোস্টিং করতে হয়, সেকেন্ড ইয়ারে কি পোস্টিং করতে হয়? ফার্স্ট ইয়ারে তোদের পোস্টিংটা কেমন থাকে, ডিউটিটা কেমন থাকে? আমাদের ফার্স্ট ইয়ারে প্রথমত ডিউটি, বেশিরভাগ ডিউটি থাকে যে রিসেপশনকে কিভাবে দেখতে হবে, মানে প্রথমত স্যাম্পল কালেকশন। স্যাম্পল কালেকশন, কোনো ওয়ার্ড থেকে কোনো স্যাম্পল আসলে কিভাবে কালেক্ট করতে হয়, অনেক ডাটা থাকে, অনেক খাতা পত্র থাকে, সেগুলো মেনটেন করা প্রথমত। কারণ প্রথমে যদি ভুল হয়ে যায় তাহলে তো পরবর্তীতে আরো ভুল হওয়াটা পুরো জটিল একটা। ওই জন্য তো প্রথমত আমাদের খাতাগুলো মেনটেন করা শেখানো হয় ফার্স্ট ইয়ারে। পাশাপাশি কালেকশন শেখানো হয়, ব্লাড কালেকশনটা মেনলি আমাদের ডিএমএলটি তে ব্লাড কালেকশন শিখতেই হবে। ওই জন্য ফার্স্ট ইয়ারে প্রথমত ব্লাড কালেকশনটা শেখানো হয়। ব্লাড কালেকশন শেখানো হয়। হ্যাঁ। আচ্ছা, আর তোদের কলেজে পোস্টিংটা কিরকম হয়? কলেজ যে প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি সব ডিপার্টমেন্টেই তো কলেজে কিছু কিছু টেস্ট হয়, সেখানেও তোদের পোস্টিং করতে হয়। হ্যাঁ, করতে হয়। ঠিক আছে, এবার সেখানে তোদের টাইমিংটা কেমন থাকে কলেজে? তো কলেজে আমাদের টাইমিংটা ওই 5 থেকে 6 ঘন্টা, সব ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে। ডিপার্টমেন্টেই 5 থেকে 6 ঘন্টা। 5 থেকে 6। আর সেন্ট্রাল লেভেল তোদের 5 থেকে 6। সেম। কিন্তু সেন্ট্রাল লেভেল দুটো শিফটিং থাকে। হ্যাঁ, সেন্ট্রাল লেভেল দুটো শিফটিং থাকে, ওখানে থাকে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, আর ইভিনিং এ থাকে আবার 3টা থেকে, যাতে 1 ঘন্টা আমাদের মিডলে সময় দেয়, যে কারণ কোনো কাজ যদি হ্যান্ড ওভার দেওয়ার থাকে তাহলে হ্যান্ড ওভার দেওয়া যায়, সেই হিসাবে 3টা থেকে ডাকা হয় ইভিনিং ডে, 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, তারপরে ওই টাইমের মধ্যে তোকে যে ইভিনিং এর কাজগুলো আছে সেগুলো আবার করে দিয়ে নাইটে যে দাদারা থাকে তাদেরকে হ্যান্ড ওভার দিয়ে চলে আসতে হয়। আচ্ছা, ডিএমএলটি করে তো বিএমএলটি তে ভর্তি হওয়া যায়? হ্যাঁ, ডিএমএলটি করে বিএমএলটি তে ভর্তি হয়। আচ্ছা, ওটা ল্যাটারাল এন্ট্রি। ল্যাটারাল এন্ট্রি হয়, যেটা ডিএমএলটির নাম্বার বেশ। তো তুই কি করতে চাস? হ্যাঁ, আমি ফাইনাল ইয়ারে এক্সাম দেওয়ার পরে রেজাল্ট তো যা হবে, তারপরে আমি তোর ইচ্ছে আছে যে হায়ার স্টাডি করা? হায়ার স্টাডি করার জন্য ডিএমএলটি করব, ল্যাটারাল। আচ্ছা, ল্যাটারালে তুই হ্যাঁ, করতে চাস, ঠিক আছে। তো এবার তুই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের যে বললি এই কথাগুলো, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটি লাইক করে দিও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি এরকম আরো অন্যান্য ডিপার্টমেন্টের ভাই বোনেদের সাথে বসে তোমাদের যাতে ডাউটগুলো ক্লিয়ার হয় সেটা করার চেষ্টা করব। তো চলো, আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।